হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা ইমার্জেন্সি রিপেয়ার করে দেখাবো। তো আজকে যে এই হোল্ডারটাতে আমি অন্য একটা বাল্ব লাগাচ্ছি। দেখি গ্লো হয়েছে বাল্বটা। তো এবারে আমি অফ করলাম, এরপরে এই বাল্বটা লাগাচ্ছি, দেখি জ্বলে কিনা। এই দেখুন বাল্বটা এরকম কম গ্লো হচ্ছে, মানে বাল্বটা ডিস্টার্ব আছে। তো এই বাল্বটার জন্যই জ্বলছে না, সেই জন্যই সমস্যা হয়েছে। তো ঠিক আছে, এই বাল্বটা একবারে কম গ্লো হচ্ছে। তো ঠিক আছে, বাল্বটা চেঞ্জ করে আমরা দেখি। তো এবার দেখুন, আমি একটা 9 ওয়াটের বাল্ব লাগিয়েছি। এই যে ইন্ডিকেটার জ্বলছে চার্জের জন্য। এবার এটা আমি কারেন্টটা অফ করে দিই। এই যে, তার মানে ব্যাটারিটা চার্জ নেই, এটাই হচ্ছে সমস্যা। ব্যাটারিটাও চার্জ নেই আর বাল্বটাও কাটা ছিল, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। তো তাহলে এটা ব্যাটারিটা চার্জ করলেই আশা করছি হয়ে যাবে। যদি ব্যাটারি ঠিক আছে তাহলে ব্যাটারিটা চার্জ করলেই কাজটা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা ব্যাটারিটা কিছুক্ষণ চার্জ করি, তারপরে ফিরে আসছি। তো দেখুন, আমি এটা অনেকক্ষণ ব্যাটারিটা চার্জ করেছিলাম, কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা দেখছি। আমি চার্জ করার পরে ভোল্টেজটা আমি দেখাচ্ছি, দেখুন এখানটায় এই পজিটিভ আর এই নেগেটিভ 20-তে রেখেছিলাম। দেখুন ভোল্টেজটা এসছে এই যে 4.58, মানে ভোল্টেজটা থাকে 6-এর একটু বেশি। যেমন এখানটায় আমি আরেকটা নতুন ব্যাটারি লাগিয়েছি, এই যে ব্যাটারিটা লাগিয়েছি, তো এটা এখন চার্জে বসিয়েছি। ব্যাটারিটা দেখুন এখানে ভোল্টেজটা দেখাচ্ছে কত। এটা এখানটায় লাগিয়েছি, ভোল্টেজটা দেখুন এখানটায় 6 দশমিক, এই যে 6.59, মানে 6.5-এরও বেশি আছে। তো এটা চার্জ যদি আমি অফ করে দিই, সেই অবস্থায় আমি লোড কন্ডিশানেও দেখাচ্ছি। মিটারটাকে একটু এদিকে নিই, মিটারটাকে এদিকে নিয়েছি। এবারে আমি চার্জটা অফ করে দিয়েছি, দেখুন চার্জ অফ করে দিয়েছি, লাইটটা সঙ্গে সঙ্গে জ্বলে গেছে। তো এই কন্ডিশনে আমি একটু দেখাই। ওইখানে আমি পজিটিভ আর এই নেগেটিভ দিলাম, পজিটিভ আর নেগেটিভ দিয়েছি। এই অবস্থায় মিটারের ভোল্টেজ দেখাচ্ছি, দেখুন 6.32। আর যদি আমি কারেন্টের সুইচটা দিয়ে দিই, এইখানে দেখুন কারেন্টের সুইচ দিয়েছি, সেখানে লাইটটাও অফ হয়ে গেছে, ইন্ডিকেটার জ্বলেছে, আর এখানে প্রপার ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। এই যে 6.4445, প্রপার ভোল্টেজটা বাড়ছে। মোটামুটি আছে 6.20-25-এর নিচে, কিন্তু ভোল্টেজটা নামছে না। মোটামুটি এটা কনস্ট্যান্ট ভোল্টেজটা থেকে যাচ্ছে। কিন্তু নতুন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, ভোল্টেজটা 5-এর বেশি কিন্তু আর উঠছে না। এই যে এখানটায় আমি যেমনটা লাগাচ্ছি, এটা পুরাতনটাই লাগিয়েছি, এখানটায় দেখুন ভোল্টেজটা 5-এর বেশি আসছে না। তো ব্যাটারিটা তাহলে ডাউন হয়ে গেছে। এই ব্যাটারিটার যেমন ডেটটা একটু দেখিয়ে দিই, এই যে এইখানটায় ডেটটা দেখছেন, 9/2023-এর ব্যাটারি ছিল এটা। আর এটা নতুন যে ব্যাটারিটা লাগানো হচ্ছে, এই যে 10/2025-এর ব্যাটারি এটা লাগানো হচ্ছে, সিগমা কোম্পানি। দুটোই একই কোম্পানি, সিগমা। তো এক্ষেত্রে দুটোর হচ্ছে এই সমস্যা, এটা ভোল্টেজটা উঠছে না অলরেডি। তো মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই লাইটটা জ্বলছে, ইন্ডিকেটার অফ আছে, আমি সুইচটা দিলাম, এই যে ইন্ডিকেটার জ্বলছে ভিতরে, আর সেদিকে বাল্বটাও অফ হয়ে গেছে। মোটামুটি এটাই সমস্যা ছিল, ব্যাটারি সমস্যা যেটা মূলত ছিল। আর বাল্বটা যেটা প্রবলেম দেখিয়েছিলাম, বাল্বটা একটু কাজ করে দিয়েছি, তো হয়ে গেছে বাল্বটা। তো ঠিক আছে, আমি এটা পুরো ফিনিশ করি, কমপ্লিট করে দিই, সেটিং করে তারপরে আমি দেখাচ্ছি। তো দেখুন, আমি এটা কমপ্লিট করে দিয়েছি কাজটা। এটা এখন চার্জে বসিয়েছি, কর্ডটা ঢুকিয়েছি, চার্জে বসিয়েছি, চার্জের ইন্ডিকেটার জ্বলছে। এবার আমি অফ করলাম, আর এখানে লাইটের সুইচটা আমি দিচ্ছি, দেখুন বাল্বটা গ্লো হচ্ছে। তো এই অবস্থায় আমি কারেন্টের সুইচ দিচ্ছি, দেখুন এই যে কারেন্টের সুইচটা আমি এই দিচ্ছি, সঙ্গে সঙ্গে লাইটটা অফ হচ্ছে আর ইন্ডিকেটারও জ্বলে গেছে। এই মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেল।
তো আজকে তাহলে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।